6 বন্ধু মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। এক রাতে তারা আশ্রয় নেয় একটি পুরনো কাঠের কুঁড়ে ঘরে, যার পাশে ধ্বংসস্তূপে চাপা পড়া একটা গ্রামের গেট পড়ে থাকতে দেখা যায়। লেখা ছিল, স্বাগতম শূন্যগাঁও, সময় থেমে গেছে 1965-তে। বৃষ্টিতে ভিজে এক বন্ধু রাহুল খুঁজে পায় মাটির নিচে আধা পোতা একটা ভাঙা ঘড়ি। ঘড়িটা থেমে আছে 12টা 7 মিনিটে। রাহুল মজা করে ঘড়িটা ঠিক করার চেষ্টা করে। ঘড়িটা চালু হতেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। চারপাশে হঠাৎ ঠান্ডা পড়ে যায়। বন্ধুরা দেখতে পায় যে গাছগুলো নড়ছে, কিন্তু বাতাস নেই। ঘড়ির কাঁটা প্রতিবার 12টা 7-এ এসে থেমে যায় এবং চারপাশে একটা মেয়ের কান্না শোনা যায়। রাত বাড়তেই গ্রামের ধ্বংসাবশেষে একটা মেয়ের ছায়া দেখা যায়। সাদা জামা পরা, গলার নিচে কাটা দাগ, মুখ দেখা যায় না, আর পা উল্টো ঘোরানো। প্রতিদিন রাত 12টা 7-এ ঘড়িটা বাজে, আর এক একজন বন্ধু হঠাৎ করেই হারিয়ে যেতে থাকে, কিন্তু জায়গাটা দেখায় যেন কেউ ছিলই না। এই শূন্য গা একসময় অভিশপ্ত ছিল। 1965 সালে এখানে এক মহাযজ্ঞ চলছিল। প্রধান পুরোহিত এক নিষ্পাপ মেয়েকে বলি দিয়েছিলেন শয়তানের তুষ্টির জন্য, যাতে এসে সময় থামিয়ে মৃত্যুকে জয় করতে পারে। কিন্তু ভুল মন্ত্রে পুরো গ্রামটাই সময়চক্রে ফেসে যায়। ঘড়ির কাঁটা থেমে যায় 12টা 7-এ। আর সেই মেয়ে, যার আত্মা শান্তি পায়নি, এখন প্রতিদিন নতুন কাউকে সেই চক্রে টেনে নেয়। বন্ধুদের মধ্যে একজন ছিল আর্য। সে ছোটবেলায় বেঁচে গিয়েছিল এই শূন্য গাঁ থেকেই। সে জানত না তার মাই ছিলেন সেই বলিপ্রদত্ত কন্যা, আর তিনি ফিরে এসেছেন সময়চক্র ভাঙতে। আর্য বুঝে ফেলে ঘড়িটা ভেঙে ফেললে নয়, ঠিক সময়ে একটা নির্দিষ্ট বাক্য উচ্চারণ করতে হবে পুরনো পাথরের গেটের সামনে দাঁড়িয়ে। কিন্তু আত্মা বারবার বিভ্রম তৈরি করে। বন্ধুরা একে অপরকে ভয় পায়, কেউ কেউ ভূতের দ্বারা গ্রাস হয়ে যায়। শেষ রাতে ঘড়ির কাঁটা আবার 12টা 7-এ পৌঁছায়। আর্য পাথরের গেটের সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলে, যা ছিল অতীত থেমে থাক, আজ আমি ছিঁড়ে ফেললাম সময়ের শিকল। হঠাৎ চারপাশে সব শব্দ থেমে যায়, সময় থেমে যায়। কিন্তু ভয় এখানেই শেষ হয়নি। বন্ধুরা যখন ফিরে আসছে শহরে, বাসে উঠে খুশিতে হাসছে, হঠাৎ ঘড়ির সেই পরিচিত শব্দ শোনা যায় আবার। আর রাহুলের মোবাইল স্ক্রিনে দেখা যায় লেখা, সময় থেমে গেছে আবার 12টা 7।